প্রথমবার সাংসদ হিসেবে সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা। সংসদে প্রথমবার প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা আজ সাংসদ হিসেবে তিনি শপথ নিলেন। হাতে ছিল সংবিধান। ওয়েনার থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা। ওয়েনারে 4 লক্ষেরও বেশি ভোটে প্রিয়াঙ্কার জয়। भारत के संविधान के मैं प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञा करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगी। आज पहला दिन आपका संसद में क्या क्या प्राथमिकता है? प्राथमिकता ये होगी कि देश के जो अहम मुद्दे हैं वो उठाएं और पार्टी के लिए लड़ूं, देश के लिए लड़ूं, यही रहेगा। मजबूती मिलेगी राहुल जी को, कांग्रेस पार्टी को, और मेरे ख्याल से जो संविधान के जो असूल हैं उनको मजबूती मिलेगी क्योंकि हम उसी के लिए लड़। हमारे लिए संविधान से ऊपर कुछ नहीं है। हमारे लिए जो संविधान है, जिसके असूलों पर इस देश की नींव डली है, उसी के लिए हम लड़ रहे हैं और लड़ते रहेंगे। তৃণমূলের সঙ্গে কি দূরত্ব আরো বাড়লো সুখেন্দু শেখর রায়ের? কারণ রাজ্যসভায় আসন বদলের আর্জি জানিয়েছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি সুখেন্দু শেখরের। তৃণমূল সাংসদের এই চিঠিতে জল্পনা বেড়েছে। এটা সম্পূর্ণভাবে সংসদীয় দলের বিষয়। ওখানে আমাদের সংসদীয় দলের যারা নেতৃত্ব আছেন তারা বিষয়টি দেখবেন। অনেক বড় ঘর, অনেক বড় জায়গা। এখন অনেকে বাস্তু মেনে বসেন, অনেকে দল মেনে বসেন, অনেকে কোন দিকে বসেন, এই ব্যাপারটা আমি বলতে পারবো। মমতা হুমায়ুন সাক্ষাৎ। বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর ঘরে যান হুমায়ুন কবির। শোকজ করা হয়েছিল তাকে। শোকজের জবাবের পর কথা হবে, ভরতপুরের বিধায়ককে বলেছেন তৃণমূল নেত্রী। পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। কাঁথির হরিপুর পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। হরিপুরে বিজেপির আসন সংখ্যা ছিল 12, হরিপুরে তৃণমূলের আসন সংখ্যা ছিল 11। আজ আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল। গ্রাম পঞ্চায়েতের টোটাল যে সিট আমাদের 2300, তা 23 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস ছিল 10 জন এবং বিজেপির ছিল 12 জন এবং নির্দলে ছিল 1 জন। তার নির্দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল 11 জন এবং বিজেপি থেকে 1 জন আবার সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সমস্ত এই যে স্থায়ী সমিতির আমাদের এই অনুকূলে আসছে, তাই মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের নেত্রীর পাশে এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে, থাকবে। আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছে, তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে আবেদন করেছি। বিরতির পর এবার আপনাদের দেখাবো দিনে দুপুরে কিভাবে পুকুর চুরির চেষ্টা চলছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। এলাকার মানুষ দাবি করছেন যে পুকুর সংস্কারের নামে আদতে পুকুর ভরাট হচ্ছে, আর সবই হচ্ছে স্থানীয় ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলরের মদতে। পুকুর বাঁচাতে তাই আসরে নেমেছেন স্থানীয়রাই। পুকুরের পাড়ে ফেলা হয়েছে রাবিশ, কোথাও আবার জমে রয়েছে আবর্জনা। অভিযোগ, এভাবেই পুকুর ভরাট হচ্ছে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের চণ্ডীনগর। এখানে 12 কাঠারও বেশি জায়গা নিয়ে পুকুর। দেখে মনে হবে পরিত্যক্ত ডোবা। স্থানীয়দের দাবি, একসময় এখানে অনেকে স্নান করতেন, সেটাই এখন নোংরা। অভিযোগ, ভরাট করার উদ্দেশ্যেই পুকুর সংস্কার হয়নি। বছর দেড়েক আগে থেকে তো পার বাঁধানোর নাম শুনেছি, পার বাঁধানো করছে। এবার হঠাৎ করে 1.5 মাস আগের থেকে এরকমভাবে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে। প্রশাসন এসছে, প্রশাসনের প্রত্যক্ষ প্রশাসন করেছে, ওর মধ্যে মিউনিসিপ্যালিটি তো স্টপ অর্ডার করেছে, তারপরেও ভর্তি হচ্ছে। কী করে সেটা সম্ভব? আমরা আগের অবস্থায় ফিরে পেতে চাইছি পুকুরটা। স্থানীয়দের দাবি, বছর দেড়েক আগেও এই পুকুর ভরাটের চেষ্টা চলে, তখন পুরসভার উদ্যোগে তা বন্ধ হয়, কিন্তু মাস 3 আগে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। গত মাস 3 আগের থেকে পার বাঁধানো শুরু করে, তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পার বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা। এখন পর্যন্ত আমরা কাউন্সিলরে এই স্পটে কোনোদিন আসতে দেখিনি।
চালচলন কথাবার্তা হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে, তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে। এই পুকুর ভরাটের পেছনে স্থানীয় ফরওয়ার্ড ব্লক কাউন্সিলরের মদত রয়েছে বলে দাবি স্থানীয়দের। পুকুর চুরি নিয়ে তার বিরুদ্ধে এলাকায় পোস্টারও পড়ে। কাউন্সিলরের দাবি পুকুর ভরাট হচ্ছে না, পুকুর সংস্কারের কাজ চলছে। পুকুরটার পার যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা। আমাদের এই পুকুর ভরাটের বিষয়ে পৌরসভা অত্যন্ত সজাগ এবং কঠোর। এক্ষেত্রে যদি সত্যি স্টপ করা সত্ত্বেও তারা যদি কোনো এক মুঠো মাটি ফেলে থাকে, আমরা সেটাকে পুনরায় উদ্ধার করি। মধ্যমগ্রাম থেকে ক্যামেরায় সৌম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মহেশতলায় স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য খারাপ, এও অভিযোগ যে বেহাল স্বাস্থ্য কেন্দ্রেই রাতের বেলায় বসে মদ জুয়ার আসর। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার মূল রাস্তাই জলমগ্ন, স্বাস্থ্যকেন্দ্রেরও বেহাল দশা। রাতের অন্ধকারে ভাঙাচোরা সেই স্বাস্থ্যকেন্দ্রেই নাকি বসে মদ জুয়ার আসর। এ নিয়ে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় শোরগোল। মহেশতলা 24 নম্বর ওয়ার্ড, বাম আমলে 5.5 বিঘা জমির উপরে তৈরি হয় চক কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই বেহাল, ভাঙাচোরা দশা। এও অভিযোগ এখন সূর্য ডুবলেই স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে ছোটে মদের ফোয়ারা, বসে জুয়ার আসর। নজরদারির অভাবকেই দুষছেন এলাকাবাসী থেকে স্বাস্থ্যকর্মীরা। কাঁচ ভেঙে চলে যাচ্ছে, জানলা জাং খেয়ে গেছে, দরজা ভেঙে যাচ্ছে। কতদিন ধরে হয়ে আছে? হ্যাঁ, প্রায় এই মানে 10-15 বছর। মদ টদেরও তো এখানে দেখা যাচ্ছে বোতল টোতল পড়ে, হ্যাঁ, নেশা পানি করে। পড়ে থাকলে তো যা হবার তাই হয়। কেউ পড়ে বলে? আছে, কেউ বললে ওলানি, পড়ে থাকলে তো হবেই। মদের বোতল নিয়ে জল খাচ্ছে, জলের বোতল, মদের বোতল, গ্লাস, এমনকি ছেঁড়া যত রকমের আমাদের ওষুধপত্র সব পড়ে আছে। আমরা নিজেরা এসে গুছিয়েছি। এখানে বমি করা, হাসপাতালের মধ্যে? হাসপাতালের মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী না, এই তো অবস্থা, পুরো ভেঙে সব করেছে। আপনাদেরই কোনো সমস্যা? সিকিউরিটি নেই, আমরাই নিজেরাই সব পরিষ্কার করলাম। মদ খাচ্ছে, জুয়া খেলছে। আমরা বহুবার বলেছি, মানুষকে বলেছি, বুঝিয়েছি, পুলিশ প্রশাসনের লোকও গেছে, কিন্তু যদি লোকাল ছেলে এরকম করে, লোকাল যদি না লোক যদি প্রতিবাদ না করে, আমার পক্ষে তো রাত্রিবেলা ওখানে গিয়ে সম্ভব না। এটা ভেঙে আছে, আমিও বহুবার বলেছি, যেহেতু ওইখানকার পরিবেশের খারাপ বলে কারোর ইন্টারেস্ট না এই কাজগুলো করা, কারণ সত্যি ওখানকার অবস্থা খুব খারাপ। নিউজ 18 বাংলা।